আজকে আমরা চলে এসেছি টালিগঞ্জ। আর আপনারা জানেন আমরা মেগাসোনি ইন্টেরিয়রের পক্ষ থেকে প্রতিনিয়ত পিভিসি ইউপিভিসির ওপর কিছু না কিছু ভিডিও আপনাদের দিই, যে আপনারা কেন পিভিসি বা ইউপিভিসি দিয়ে আপনাদের কাজ করবেন। দেখুন, একটা সময় পর প্লাই কিন্তু জলে খারাপ হবেই, কিন্তু পিভিসি বা ইউপিভিসি কিন্তু জলে খারাপ হওয়ার চান্স একেবারেই নেই। তো আজকে আমরা চলে এসেছি টালিগঞ্জ, আর এই টালিগঞ্জে মুচিপাড়া এরিয়ায় আমাদের কাজ হবে। তো সেখানে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো সেখানে কী কী কাজ হচ্ছে। আমরা চলে এসেছি মুচিপাড়া, সিরিটি মুচিপাড়ার পাশে হলিহক স্কুলের উল্টো দিকে গলির ভেতরে আমাদের কাজ হবে। আমরা সেখানে যাব আর আপনাদের দেখাবো। এখানে কিচেন ছাড়াও কিন্তু অনেক কিছু হবে, আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন। কিচেন ছাড়াও আছে টিভি ইউনিট, আছে একটা টেম্পল হবে, ঠাকুরের মন্দির আছে, একটা ওয়ার্ডরোব হবে। তো ভিডিওটা আপনারা শেষ অবধি আশা করি দেখবেন। দেখুন, এখানে এই গ্যাসের টেবিলটা কিন্তু আগের দিয়েই মার্বেল দিয়ে বানানো আছে। এই টেবিলটাকেই আমরা ডেকোরেশন করব। এখানে দুটো বাস্কেট দেবো এই জায়গাটায়, আর এর পাশে এই কোনায় একটা ভাঁজ পাল্লা দেবো, আর পাশে এমনি পাল্লা হবে। আর এই কিচেনের ওপরের দিকে দেখুন এই জায়গাটা, এইখান দিয়ে আমরা পুরো বক্স করব, যেটা ওয়ালে যে হ্যাঙ্গিং বক্সগুলো হয় করব। এই ওয়াটার পিউরিফাইটাকে সরিয়ে এই দেওয়ালে দেবো। আর এখানে কিন্তু আমরা একটা পিউরিফাইটাও বক্স করে ঢেকে দেবো। আর চিমনির দুপাশে দুটো বক্স হবে। এখানে টিভি ইউনিটে কাজ চলছে। আর এই পাশের ঘরেই দেখুন, এখানে দেখুন একটা টেম্পল হচ্ছে, ঠাকুরের মন্দির হচ্ছে, সিংহাসন, ঠাকুরের সিংহাসন, তো তার কাজও চলছে। কিচেন কিন্তু অর্ধেকেরও বেশি কমপ্লিট হয়ে গেছে। এখানে ওয়াটার পিউরিফাইটা কভার করা বাকি আছে। আর দেখুন, এই পাশের যে আমরা বক্সটা করেছি সেখানে নিচে একটা ওপেন র্যাক দিয়েছি, যেখানে কিছু ছোটোখাটো বাসন রান্না করতে করতে রাখা বা মশলা কৌটো রাখার জন্য। আর এই পাশেও দেখুন ওপেন এরিয়া করে দিয়েছি, বক্সের নিচে ওপেন র্যাক আছে। তো আর পুরো কালারটা কিন্তু রেড আর হোয়াইট ইউপিভিসি দিয়ে করা হয়েছে। এখানে টিভি ইউনিটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে পুরোপুরি, দেখতেই পাচ্ছেন। আর এই টিভি ইউনিটটা ছাড়াও এখানে কিচেনও দেখুন আমাদের কমপ্লিট হয়ে গেছে। কিচেনের নিচে বাস্কেটগুলো লাগানো হয়ে গেছে। এখানে দেখুন ওপেন কিছু র্যাক আর যেমন বক্স, এটা আগেই আপনাদের দেখিয়েছিলাম। ওয়াটার পিউরিফাইটা ঢাকা হয়ে গেছে। দেখুন এখানে ওপেন কটা র্যাক করে দিয়েছি বা সিঙ্কের পাশে। তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আমাদের দিয়ে কাজ করাতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এখানে ওয়াল ক্যাবিনেটের যে কোণটা আছে সেখানে দেখুন এল ভাঁজ পাল্লা করে দেওয়া হচ্ছে। এখানে ওপেন আমরা 3-4টে যে র্যাক করে দিয়েছি, আর এই কোণটা ভাঁজ পাল্লা করে দিয়েছি। ওয়াটার পিউরিফাইটা দেখুন পুরো কভার করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এই পাশে নিচের দিকে দেখুন, নিচের দিকে এখানে ফার্স্টে এটা পাল্লা করা হয়েছে, পাল্লা ভেতরে কিন্তু একটা র্যাক করে দিয়েছি আমরা, ইউপিভিসি দিয়ে এই র্যাকটা করা হয়েছে। আর এই পাশে দেখুন এই জায়গাটায় দুটো এয়ার পাসিংয়ের জন্য ভেন্টিলেটর লাগিয়ে দেওয়া হচ্ছে পাল্লায়। একটা পাল্লায় গ্যাস আছে, আর একটা পাল্লায় ওনারা খাবার দাবার কিছুটা রাখবেন, তাই জন্যে এয়ার পাসিং লাগানো হয়েছে এখানে। আর এর পাশে দেখুন, পাশে রয়েছে বাস্কেট সেকশান। এখানে প্রথমে আছে এটা প্লেন বাস্কেটের নিচে এখানে দেখুন থালি বাস্কেট রাখা হয়েছে। তো এখানে কিন্তু এই দুটো বাস্কেটই ওনাদের করা হয়েছে, যেহেতু ভেতরে সব আপনাদের দেখালাম মার্বেল দিয়ে র্যাক করাই ছিল। তো এইটা উপরে আরেকটা দেখুন ওয়াল ক্যাবিনেট করা হয়েছে, নিচে 6 ইঞ্চির মতো ওপেন এরিয়া রাখা হয়েছে, যেখানে ওনারা অলরেডি কাপগুলো সাজিয়ে রেখেছে।
কাজ করছি। তো এখানে এনাদের বাড়িতে অনেক কিছু আমরা কাজ করেছি। দেখুন এই যে পুরো কাজ করা হয়েছে, এখানে একটা টিভি ইউনিট করা হয়েছে। টিভি ইউনিট ছাড়াও যে কিচেন একটা টেম্পল করা হচ্ছে, টেম্পল যেটা হয় এখন আপনারা দেখেন যে সিএনসি কাটিং করে সেরকম একটা টেম্পল করা হচ্ছে। তো এখানে কিন্তু আমরা কাঠ বা প্লাই কোনো কিছু ইউজ করিনি, পুরো ব্যাপারটাই কিন্তু এটা পিভিসি ইউপিভিসি দিয়ে করা আছে। প্লাই যে ব্যাপারটা হয় কি কিছু বছর পর আপনার ড্যাম এসে যায়। বেসিক্যালি যেটা রান্নাঘরে দেখা যায়, রান্নাঘরে যে জলের যেহেতু একটা সোর্স থাকে, জল করলে প্লাইটা যত ভালোই প্লাই দিন আপনি কিছু বছর গিয়ে পর দেখা যায় যে প্লাই পেস্টিং ছেড়ে দেয়, প্লাইটা উলি রেখে যায়, ঘুম না লাগলে উলি অনেক সময় লেগে যায়। তো সেই দিক থেকে কিন্তু এইসব ইউপিভিসি পিভিসি এটা কিন্তু খুবই সেফ, এটা কিন্তু কোনো ওরকম কোনো ব্যাপার নেই, এটা কোনো মেনটেন্যান্স নেই। দেখতে পাচ্ছেন এখানে টিভি ইউনিট করা হয়েছে, এরকম একটা ছবি ওনারা আমাকে পাঠিয়েছিল। চেষ্টা করেছি যতটা অ্যাকুরেট করা যায় করে দেওয়ার মতো। কালারটা পেছনে উডেন কালার দেওয়া হয়েছে, তার সাথে কপি কালার দিয়ে এটা করা হয়েছে। তো ওপরে আলো দেওয়া হচ্ছে, স্পটলাইট 3খানা দেওয়া হয়েছে, কানেকশনটা করা হয়নি, এসিডি 3টে র্যাক দেওয়া হচ্ছে। র্যাকগুলোর উপর ওনারা অলরেডি শোকেস রেখে দিয়েছে। আর এখানে কিছু স্টোরেজ করে দেওয়া হয়েছে, এখানে স্টোরেজ করা হয়েছে, ভেতরে একটা র্যাক দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে একটা ওপেন স্টোরেজ করে দেওয়া হয়েছে, এই সাইডেও একটা করা হয়েছে। তো এই পুরো ব্যাপারটাই কিন্তু ইউপিভিসি দিয়ে করা হয়েছে। এটা একটা ওপেন জায়গা ছিল, এখানে আমরা একটা ওয়াল আলমারি করেছি। এখন আপাতত এখানে একটা ইয়ে দেওয়া হয়েছে, একটা হ্যাঙ্গিং করার জন্য একটা রড দেওয়া আছে, রড দেওয়া হয়েছে এই। আর এখানে আপাতত আমি ঠাকুর রেখেছি, কিন্তু আমার ঠাকুরের জায়গা হয়ে গেছে, ওটা শুদ্ধি করে তারপর এই ঠাকুরগুলো এখানে রাখবো। আর এখানে আমরা জিনিসপত্র রাখবো। এখানে নিচে এই একটা দুটো পার্টিশন আছে, নিচের একটা নিয়ে 3টে হয়ে যাচ্ছে। আর এখানে একটা রড কোনো কিছু ঝুলিয়ে রাখার জন্য, হ্যাঙ্গিং করে রাখার জন্য, হ্যাং করার জন্য জামা কাপড়, জাস্ট একটা আলমারি যেরকম হয় সেরকম। এটা বাই কালার করা হয়েছে, আলমারিটা বাই কালার করা হয়েছে। এর নিচে একটা র্যাক করা হয়েছে, দুটো স্টেজে। এখানে জিনিসপত্র রাখা যায়, যেমন আমি হারমোনিয়াম রেখেছি। আর এখানে এর পরবর্তীকালে রাখবো, এখানে একটা স্টেজ করা হয়েছে, দুটো স্টেপে করা হয়েছে। হ্যাঁ, তা এরপরে আছে ড্রয়ার, এই বড় ড্রয়ার, এখানে ঠাকুরের সামগ্রী রাখা যাবে। উপরে একটা করা হচ্ছে ট্রেটাই, হ্যাঁ এইটা একটা করা যাবে, এখানেও ঠাকুরের সামগ্রী রাখা যাবে। এখানে ধূপধুনো দেখানো যাবে, ধূপধুনো, ঠাকুরের যে বাটা যেগুলো দেওয়া হয় সেগুলো রাখতে হবে, চন্দন বাটা বা এরা সমস্ত কিছু, এই সমস্ত ঠাকুরের যে জল ফুল দেওয়ার জিনিস রাখা যাবে, এইগুলো রাখা যাবে। আর এইটা হচ্ছে ঠাকুরের সিংহাসনটা, মন্দিরটা, মেন মন্দিরটা। এই মন্দিরটা স্লাইডিং আছে, এখানে এইভাবে বন্ধ করে দেওয়া যাবে। আর এখানে মন্দিরের ভেতরে এটা বেদি আছে, পরে একটা ডিজাইন আছে। আর এদিকে দুটো, এদিকে দুটো, 4টে র্যাক করা হয়েছে। পাল্লাটা আপনার যে পকেট ডোর যে এখন যে স্লাইডিং সেই জিনিস করা হয়েছে, সেই জিনিসে করা হয়েছে স্লাইডিং এ। পাল্লাটা একটু বন্ধ করুন। পাল্লাটা এই আসছে, এইভাবে ড্র্যাগ করে নিয়ে, পাল্লাটা ড্র্যাগ করে নিয়ে আবার এটাকে বন্ধ করে দেওয়া যায়। পাল্লাটাকে আবার চাইলে খুলে আবার ভেতর দিকে ঢুকিয়ে দেওয়া যায়, আবার খুলে এটাকে খুলে দিয়ে ভেতরে ইনসাইডে ড্র্যাগ করা যায় এইভাবে। তখন পাল্লাটা অনেকটা ছোট হয়ে আসে, যাতে এই দিক দিয়ে যাতায়াতের সময় পাল্লাটা কোনো কিছু অসুবিধা না হয়। আমার নাম হীরক গাঙ্গুলি, আমি বেহালাবাসী। তো আমি তো রিসেন্টলি একটা ইন্টেরিয়ার ডেকোরেশন করেছি আমার কিচেনে। আর এখানে একটা টিভি ক্যাবিনেট করেছি, ঠাকুর ঘর করেছি, আর একটা আলমারি, ওয়াল আলমারি করেছি। তো এই ভাই আমার কাজ করে দিয়েছেন, খুবই আমি স্যাটিসফাইড। হ্যাঁ, আমি আপনাদেরকেও অনুরোধ করছি যে আপনারাও এই ভাইকে উৎসাহিত করুন। এবং খুবই ফ্রেন্ডলি যেটা বলা যায়, সেই হিসাবে উনি কাজ করেছেন। ওনার বিশেষ করে যে যারা আর কি মিস্ত্রি, যারা খুব অ্যাম্বিয়েন্ট, খুবই সোশ্যাল তারা, এবং খুবই ভদ্রনম্র, অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসছে তারা। আমি থাকি বেহালায়, আর তারা থাকে গিয়ে
মধ্যম গ্রামে। সেখান থেকে ওদের আসতে যেতে অনেক কষ্ট হয়েছে, তথাপি দাদা আমাকে ওদেরই প্রোভাইড করে দিয়েছেন, যারা নাকি বেস্ট কারিগর তাদেরই প্রোভাইড করে দিয়েছেন, এবং আমি খুব স্যাটিসফাইড ওনার কাজে এবং ওনার ব্যবহার। আচ্ছা, আপনি তো এই যে টিভি ইউনিটটার ছবি আমাদের একটা পাঠিয়েছিলেন নেটের যে নাম, তো মোটামুটি কালারটা যে ডিজাইনটা মোটামুটি আপনার কেমন, মোটামুটি ঠিকঠাক হয়েছে তো? ঠিকঠাক হয়েছে, কালার কম্বিনেশনটা উনিই ঠিক করে দিয়েছেন, হ্যাঁ। আর ঠাকুর ঘরের কালার কম্বিনেশনটাও উনি ঠিক করে দিয়েছেন, ঠাকুর ঘরের কাজটাও উনি করে এনে দিয়েছেন, আমি তো কিছুই দেখিনি। এবং কাজে করার পরে এখন খুবই সুন্দর লাগছে, আপনারা তো দেখছেন। এবার আপনার যে পুরো ব্যাপারটা আপনি হট করে যে ফাইবার দিয়ে কেন করতে গেলেন? না, অ্যাকচুয়ালি এটা হলো মানে এটার সব থেকে বড় কথা হচ্ছে যে এটার মধ্যে কোনো জল লাগালাগির ব্যাপার নেই। বিশেষ করে কিচেনের ক্ষেত্রে যেগুলো অনবরত জলের ব্যাপার আছে, এটা ওয়াটার প্রুফ আর কি যাকে বলা যায়। তো সেঞ্চুরি প্লাই করে কস্ট অনেক বেশি পড়ে যদিও, কিন্তু সেঞ্চুরি প্লাইয়ের পরে ওটা আফটার অল প্লাই, আর এটা তো প্লাই না, এটা ইউপিভিসি। এখন লেটেস্ট এটা ইউপিভিসির কাজ হচ্ছে, আর ইনি ইউপিভিসির কাজ করেন এবং আমি ইউপিভিসি দিয়ে গোটাটা করেছি। আর এই ডিজাইনটা অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে গিয়ে, আমার মেয়ে ব্যাঙ্গালোরে থাকে, আমার মেয়ের ফ্ল্যাটে এইরকম ডিজাইনই আছে, সেই ডিজাইনটা আমার মেয়ে ছবি পাঠিয়েছিল, সেই ডিজাইনটা এটাকে দেখিয়েছি, সেই অ্যাকর্ডিং টু সেই ডিজাইন ইনি এটাকে খুব সুন্দরভাবে করে দিয়েছেন, মানে বক্সও করে দিয়েছেন জিনিসপত্র রাখার জন্য। যা কাজ হয়েছে কিচেন দিয়ে টিভি ইউনিটে মোটামুটি সব কাজে আপনি খুশি তো? আমি সব কাজেই খুশি। ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, নমস্কার।